যে কল ফেরত দিতে আনছি জামাই বাবু, ওকে দেখে লইতে কন গোটা কল ঠিক আছে কিনা। আরে একটা ভাঙা কল, তাইলে আবার ফুটা। ওই ভাঙা কল ধার নেবার সময় মনে থাকে না? লজ্জা পারে না। লজ্জা কি? খবরদার বুঝে শুনা কথা বুঝে আবার কি বলো? চুপ করো না পাল, চুপ করো। কলটা ফেরত দিয়ে দাও, সব ঠিক যাক। এসব কথা কইবার কি দরকার? হ্যাঁ, কইবার কি দরকার? আপনি কোন কি জামাই বাবু? কলের খোঁটা দিয়ে কথা কয়, তার জবাব দিব না? একটু আস্তে আস্তে। জিনিসটা ভাঙলে আপনাকে বেচলে ওর দাম পাওয়া যাবে না। কি কইলেন? হ্যাঁ ঠিক। কলটা ভেতরে রেখেছে তো? নেশার জিনিস কখনো দেখেছে যে মর্ম বুঝবে? দেখেন হরিমোহন বাবু, আমি কিন্তু এতক্ষণ একটি কথাও কইনি। তা কইবে কেন শিবদাস বাবু? এমন পেয়ারের সম্বন্ধে থাকতে আপনার কথা কইবার দরকারটা কি? আপনি এই কথা কইলেন হরিমোহন বাবু? আপনাকে আমি একজন বিজ্ঞ বুদ্ধিমান বলে জানতাম। শুনে আমি বাধিত হলাম। আপনি তাহলে ঝগড়া করতেই চান? আর আপনি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রা শুনছিলেন বোধ হয়। কি করছো? কি করিনি কিছু, এখন শুধু দেখছি। করবেন কি? কি করবেন? করেন না, করেন না। কি করবেন? করবেন কি? কি করবো দেখতে চান? কি হচ্ছে কি? হ্যাঁ, কি হচ্ছে তোমাদের? কল ফিরত দেখতে ব্যাস লেখা চুকি যাচ্ছে। হ্যাঁ, তাই যাও। যে কোনো সম্পর্কের দরকার নেই আমাদের। না নেই, আমাদেরও নেই। এই কত এই যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। কি কাণ্ড করলে বলো তো তোমরা? করুন না, আমাকে অপমান করবো আর আমরা চুপ করে থাকুন? কল দেখায়। ব্যাংক ক্লোজিং এর একটা দিন উপরি ছুটি দিলে মাটি করে। নিজেদের দোষে মাটি করলে তার কে কি করবে? আরে কাউ ছাড়ছে, আমাকে স্ত্রীটা তো ওইখানে। আমাদের স্ত্রী ওদের ওখানে কেন না ফাল? কেন তা জানো না? স্ত্রীর প্লাগ তো ওদের ওখানে, তোমাদের তো প্লাগই নেই। থাকবে ওখানে প্লাগ, স্ত্রী ওখানে রাখবো না। নেপাল আসতো নেপাল। কি হলো? স্ত্রীটা নিয়ে গেল। হ্যাঁ, আচ্ছা জবাব আমিও দিচ্ছি। মাইমা, তোমাদের সে রাশন ডাকে, সেটা ওখানে না? কার্তিক, নাফাল জামাই বাবু। আচ্ছা, আমরাও দেখালো এক মাঘে শীত যায় না, মনে থাকে যেমন। কোনো দরকার নেই, স্কুল থেকে বাড়ি ফিরছিল ফিরতে নানুদের সঙ্গে দরকার। যাও দিদি, মুখ হাত ধুয়ে স্কুলে জামা ছেড়ে ফেলো। দি নানুদা, আমাকে আর তোমাদের বাড়ি যেতে দেবে না? আমাকেও না রে। দাঁড়া, একটা টেলিফোন করছি। তাহলে শিগগির, নইলে এক্ষুনি কেউ এসে পড়বে। কেউ এখন নেই, আমি ছুড়ে দিই, তুই ধর। কইছিলাম কি তবে? কি কইছিলাম? বারে, আমি তো ঢিল মারছিলাম। ঢিল মারতে তোমার আমি কইছিলাম? ওদের সঙ্গে তো আমাদের ঝগড়া, তাই তো মারছিলাম। না, তুই ঢিলও মারবি না, ওকে বাড়িতেও যাবি না। মনে থাকবো? থাকবো মনে? মনে কিরম আর থাকবে? কিছু পড়াইতে বলবে, যাতে না না ওদের বাড়ি থেকে খবরের কাগজটা নিয়ে আয়। তখন কিন্তু আমি পারবো না। তোর পারতে হইব না, তুই ওকে বাড়িতেও যাবি না, ওগুলো ব্যাস। যত দূর আমার উপর। দিদির বেলা কি হবে? চঞ্চলদা যখন দিদিকে পড়াতে আসে তখন? দিদিরটা দিদি বুঝবো, তোর দরকার কি? যেখান থেকে যা। কাকে দেখেছি জানি? কাকে? প্রিন্স অফ ওয়েলস না শাহ পার্সিয়া? আরে না, শচীন রায়। আমাদের বাসের সামনে টায়ারটা ফেটে গিয়ে সে কি নাকাল। কে শচীন রায়? ট্যাক্সি ড্রাইভার? ট্যাক্সি ড্রাইভার? শচীন রায় ট্যাক্সি ড্রাইভার? রাগ করছো কেন? টায়ার ফেটে গেছে বললে কিনা? ট্যাক্সি হবে কেন? তার নিজের গাড়ি। বটে, নিজের গাড়ি? কিন্তু নিজে তিনি কে? শচীন রায় কে আপনি জানেন না? আচ্ছা বাবা, আচ্ছা। আমার এই পর্বত প্রমাণ অজ্ঞতার জন্য আমি অত্যন্ত লজ্জিত। হয়েছে তো? কিন্তু এত বড় এক মহাজন ব্যক্তির নাম কখনো শুনেছি বলে তো মনে হয় না। আপনি যতই ঠাট্টা করুন, শচীন রায়ের নাম না জানাটা সত্যি লজ্জা। কেন? এখনকার অত বড় সিনেমা অ্যাক্টরের নাম আপনি জানেন না? ও না, এখানে আমি সত্যি হার স্বীকার করছি। তা এই শচীন রায়কে তুমি স্বচক্ষে দেখে এলে, তাও আবার টায়ার ফাটা অবস্থায়? আমাদের বাসটা একটু দাঁড়িয়েছে, এমন সময় আমাদের সামনে এসে হঠাৎ। মিলো, ভিতরে আসো। যাচ্ছি। তারপর কি হলো জানেন?
খুব বুঝতে পারছি। ওদিকে সচিন রায়ের টায়ার ফটাস আর তোমাদের সব বুক ধড়াস ধড়াস ধড়াস। যাতা বলবেন না, হ্যালো, যাচ্ছি। তারপর তো ফুটপাতের ধারে কোন রকমের গাড়ি থামবে। কি কইতে আছিস শোনস না? শুনতে তো আছি, হয়েছেটা কি? হয়েছে কি তা ভিতরে গিয়ে শুনলেই পারো। যাও ভেতরে যাও। কি হয়েছে বুঝতে পারছো না? বুঝেছি। বুঝেছো তো খারাই আছো কেন? তা আপনি বা নেপাল বাবু চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? হাত ধরে টেনে নিয়ে গিয়ে দরজাটা দাম করে বন্ধ করে দিন না। আমি তো বাবু তোমার লোকের কথা কইনি। ও, কার সঙ্গে একটু চঞ্চল, যেমন রসিকতা বোঝে তেমনি ভদ্রতা। ভদ্রতা রাখেন রাখেন, আর ভদ্রতা শিখাইতে আইসেন না। আপনারা যে কেমন ভদ্রলোক তা জানা আছে। জানা আছে, কথা না বলে আর পারলাম না নেপাল বাবু। ভদ্রতা কাকে বলে জানা থাকলে এরকম গায়ে পড়ে মেচো হাঁটার ঝগড়া করতেন। আপনারও তাহলে বলি হরিমোহন বাবু, এই মেচো হাটায় আপনি কি বলে কোমর বেঁধে লাভ দিলেন শুনি? লাগতে এলাম মেচো হাঁটার গোলা সহ্য হচ্ছে না বলে। কি দরকার মশাই এসব কচকচানি? আপনার ভাগ্নিকে হাতে ধরে ঘরে নিয়ে যান, ব্যাস সব সম্পর্ক শেষ। বেশ, তাই হোক, সব শেষ। হ্যাঁ শেষ। কিন্তু আপনাকে আমি বলে দিচ্ছি হরিমোহন বাবু, আপনার ছেলেকে সাবধান করে দেবেন, যখন তখন ছুতোয় নাতায় ইনিয়ে বিনিয়ে আমাদের বাড়িতে ভাব করতে না আসে। কেন সাবধান করে দেবো কেন? এরপরে যদি আমার ছেলে আপনাদের এই চৌকাট মারায় তাহলে আমি নিজের হাতে ওর ট্যাং দুটো কড়া করে দেবো। হলো? চল চল চল, যাও যাও ভেতরে যাও। বলি ঝগড়া করলে দিন কাটবে? দিদিকে আনতে স্টেশনে যেতে হবে না? কলকাতা গুলো সব হাজার নাকি? নাও বাসে। একটু কমতি হয়নি। একটু কমতি হয়নি। কমতিটা কিসে? কমতিটা কিসে? নারায়ণগঞ্জ হলে আরো কম দিতাম। কলকাতা এসে বলে ঠকিয়ে নেবে না তো। কি গো, তবু দাঁড়িয়ে রইলে? বলি কানে শুনতে পাও না? কালা নাকি? আজকে কি বলবো? আজকে কি বলবো? খাতা করতো শিবুকে বলে তোমাকে আজই জবাব দিতে পারি জানো? কি হয়েছিল মধু? আপনি আপনি কোথা থেকে আসছেন? আসছি নারায়ণগঞ্জ থেকে। তা কতবার বলতে হবে বাপু? বলি বাড়ির সবাই গেল কোথায়? আমি আসবো যেন সব বেরিয়ে গেল বুঝি। তোমাকে তো চিনলাম না। চিনতে পারবেন কি করে? আপনাদের এই নারায়ণগঞ্জের সঙ্গে আমার তো কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনি ভুল করছেন। তোমার সঙ্গে কথা বলাই আমার ভুল হয়েছে। তুমি যাও দেখি মাথা যা করবার আমি নিজেই করছি।